কোনো প্রকার পাউডার, গ্লু ছাড়াই আমি কিভাবে টেক্সচার আর্ট বা টেক্সচার পেইন্ট করলাম, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। সত্যি কথা বলতে আমার কখনোই আর্ট করা হয়নি। করা হয়নি বললে ভুল হবে। আসলে আমি পারিও না। তবে এই জিনিসটা বেশ অনেকদিন ধরে আমার মাথার ভিতর ঘুরপাক খাচ্ছিল। তাই ভাবলাম যে ট্রাই করে দেখাই যাক এটা আসলে কতটা কাজ করে। ও টাইলসের যে পুডিংটা থাকে না, ওইটা দিয়েই আসলে আমি এটা করব ভাবছিলাম। তো সেটাকে আমি আসলে গুলিয়ে নিয়েছি। আমাদের বাসায় অনেকদিন আগেই কাজ করা হয়েছিল, তাই অনেকটাই বেঁচে গিয়েছিল। তাই অনেকদিন ধরেই ভাবছি যে এটা দিয়েই করা যাক। যেহেতু এটাও অনেক সুন্দরভাবে লেগে থাকে। আর এটা আমি করেছি একটা বোর্ডের উপর। বোর্ড মানে হচ্ছে একটা কার্টুনের টুকরা। তো কার্টুনের টুকরার উপর হচ্ছে আমি প্রথমেই সাদা কালারের অ্যাক্রিলিক কালার ইউজ করেছি। তারপর হচ্ছে আমি একটু যে ইটা গুলিয়ে রেখেছিলাম সেটাও এর উপর দিয়ে দিয়েছি। কারণ এটাতে যদি শুধু হোয়াইট কালার করতে যেতাম তাহলে হচ্ছে অনেকটা রং লাগতো। কারণ এইটার উপরে না সুন্দর করে রংটা বসছিল না। তারপর আমি একটা পেন্সিল দিয়ে হচ্ছে আর্ট করে নিয়েছি ফুল কিছু। আর আসলে আমি যেই ভিডিওটা দেখে বা যেই ফুলটা দেখে হচ্ছে ইন্সপায়ার হয়ে এটা করছিলাম, সেখানে এত বেশি ভালো করে ফুল আঁকা ছিল না। বেশ এলোমেলোভাবে করা ছিল। আর এটাও আদৌ কাজ করবে কিনা সেটা টেস্ট করার জন্যই হচ্ছে আমি আসলে এলোমেলো করেই করছিলাম। তারপর এটা হচ্ছে আমি কেক বানানোর পাইপিং ব্যাগের ভিতর ঢুকিয়ে নিয়ে হচ্ছে যেই পেন্সিল দিয়ে আর্ট করেছি তার উপর দিয়ে আলতো করে একটু একটু করে দিয়ে নিচ্ছিলাম। আর এই দিক দিয়ে আমি হচ্ছে দিচ্ছিলাম, আর এদিক দিয়ে কখনো হচ্ছে আপু ব্রাশ দিয়ে হচ্ছে ওটাকে একটু কি বলে ওটাকে, যেটা ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ সেটাই করা হচ্ছিল। আসলে ওটাকে কি বলে আমি জানি না। আবার দেখা যাচ্ছে যেখানে আমি করছিলাম সেখানে হচ্ছে আপু ঠিক করে দিচ্ছিল, কারণ এটা অনেক তাড়াতাড়ি ড্রাই হয়ে যাচ্ছিল। একটু দেরি হয়ে গেলে এটাকে আর হচ্ছে ছড়ানো যাচ্ছিল না আসলে। এই জন্য আমি আর আপু দুজনে মিলে একসঙ্গে কাজ করছিলাম। আমি যে ভিডিওগুলো দেখেছি মানে ভিডিওতে হচ্ছে একটু পরে করলেও হচ্ছিল, কিন্তু এটা যেহেতু আসলে সম্পূর্ণ অন্য একটা জিনিস, এই জন্য আসলে হয়তো এরকম হচ্ছিল। তারপর এই তো কমপ্লিট হয়ে যাওয়ার পর, শুকিয়ে যাওয়ার পর এই লুকটা আসে। শুকিয়ে যাওয়ার পর আসলে আমি যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়েছিল। এটা আসলে ফেটে যাচ্ছিল। ফেটে গিয়ে হচ্ছে অনেকটা একসঙ্গে ওটাকে কি বলে আস্ত আস্ত করেই পড়ে যাচ্ছিল। তারপর চিন্তা করলাম যে কালার করে ফেলি। কালার করলে হয়তো পড়বে না। যেহেতু কালারে হচ্ছে গ্লু থাকে, এটা হয়তো আঁকড়ে ধরে রাখবে, এই জন্য পড়বে না। তো এই জন্য আর কি তাড়াতাড়ি করে কালার করে ফেলি। আর যে কোনো কাজ না মন দিয়ে করলে সেটা অনেক সুন্দর হয়। আর মন যখন থাকে না তখন কিন্তু সেটা আসলে সুন্দর হয় না। যেহেতু এটা ভেঙে পড়ে যাচ্ছিল এই জন্য মনটা অনেকটাই নষ্ট হয়ে যায়। এই জন্য কালার করলে আসলে অতটাও সুন্দর হয়নি। তবে কালার করার পর আর কোনো সমস্যা হয়নি। আর এটাই হলো ফাইনাল লুক।